ব্রাকসু নির্বাচনকে সামনে রেখে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। এরই ধারাবাহিকতায় বেরবি শিক্ষার্থী পরিষদের প্যানেল ঘোষণা হচ্ছে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে। সেখান থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহবাজিদ আহমেদ। বাজিদ, এর মধ্যে মনোনয়ন তুলেছেন কতজন? মনোনয়নপত্র জমা ও যাচাই বাছাই শেষে প্রার্থিতা কবে নাগাদ চূড়ান্ত হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে? ইতিমধ্যে মনোনয়নপত্র তুলেছেন ৭৪ জন এবং এই নির্বাচনের একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। আমি ক্যাম্পাসে আছি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, বিভিন্ন সংগঠন, ছাত্র সংগঠন তারা কিন্তু উৎসব মুখর হয়ে পড়েছে এবং এই নির্বাচন অনুষ্ঠিত হবে ব্রাকসু নির্বাচন। ইতিমধ্যেই ১৩ পদের বিপরীতে কিন্তু ৭৪ জন মনোনয়নপত্র তুলেছেন। আপনাকে তার আগে তথ্য দিয়ে রাখি যে ৩৪ এই যে শিক্ষার্থী তারা যে উৎসব করছে, আনন্দ করছে এবং এই উৎসব আনন্দের মধ্য দিয়ে তারা কিন্তু এখানে নির্বাচনে অংশগ্রহণ করবে। ৩ দফা কিন্তু ইতিমধ্যে তফসিল পিছিয়েছে এবং ৩ দফা তফসিলের পর আবার পূর্ণ তফসিল হয়েছে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা একটু দুই একজন শিক্ষার্থীর সাথে যদি কথা বলে জানবো। এই যে এখানে দুই একজন শিক্ষার্থী রয়েছে, আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে আজকে যে আপনারা এখানে প্যানেল ঘোষণা হবে আর সে বিষয়ে আপনি কি বলবেন? আসলে আমাদের একটাই চাওয়া হচ্ছে, শিক্ষার্থীদের দাবি দেওয়া আছে। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ইশতেহার না, আমাদের অঙ্গীকার। ইশতেহার না হয় আমাদের অঙ্গীকার হবে শিক্ষার্থীদের যে দাবিগুলো আছে বাস্তবায়ন করার মেইন লক্ষ্য আমাদের। আমরা চাই হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তারা বিভিন্ন সমস্যা যে সমাধানের মাধ্যমে ইসলামী ছাত্র শিবিরের ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে আজকে আপনারা প্যানেল ঘোষণা করবেন, এই ঘোষণার মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কি মেসেজ দিতে চান এবং এখানে আর কোন কোন দলের নেতা কর্মীরা এখানে ভোটে অংশগ্রহণ করছে? আচ্ছা, ধন্যবাদ। আজকে যে আমরা যে প্যানেল ঘোষণা করতে যাচ্ছি এর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মেসেজ দিতে চাই, শিক্ষার্থীদের অধিকার আদায় আমরা বদ্ধপরিকর। শিক্ষার্থী এবং ব্রাকসু এবং প্রশাসনের মাঝে যে সেতুটা আছে, এই আমরা তা অধিকার আদায়ে সবসময় সচেতন থাকবো এবং আর আজকে আমাদের প্যানেল ঘোষণার মাধ্যমে আমরা ব্রাকসুদের নির্বাচন এটাতে আমেজ আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য আজকে আমাদের কার্যক্রম। আমরা চাই যেন ৩ দফা তফসিল মানে পিছানো হয়েছিল কেন? এটা অ্যাকচুয়ালি আমি প্রশাসনকে এটা দায় দিব। প্রশাসন তার ব্যর্থতা, তার অদক্ষতার পরিচয় দিয়েছে আর কি। আপনি শুনছিলেন যে এখানে ইসলামী ছাত্র শিবিরের যে ভিপি পদে প্রার্থী রয়েছে এবং পাশাপাশি এখানে কিন্তু যারা বিভিন্ন দল থেকে মনোনয়নপত্র কিনেছেন তারাও প্যানেল ঘোষণা দিবেন। বাম সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন, পাশাপাশি জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারাও কিন্তু ফর্ম তুলেছেন এবং ১৩ পদের বিপরীতে ৭৪ জন মনোনয়ন তারা তুলেছেন এবং আজকে জমা দেবেন। জমার পরে যাচাই বাছাই শেষে প্রার্থী যারা টিকবে তারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং একটি বিষয় জানি, এক ধরনের উৎসব কিন্তু শুরু হয়েছে। এই উৎসব আমরা আপনার কাছ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে জানছিলাম। দর্শক সহকর্মী শাহবাজিদ আহমেদ রংপুর থেকে যুক্ত ছিলেন এতক্ষণ আমাদের সাথে।